হ্যালো এন্ড নমস্কার সবাইকে। তো আরেকটা নতুন সেটে সবাইকে স্বাগত। চলো আজকে কোশ্চেন শুরু করা যাক। হুইচ অফ দ্য ফলোইং রিভার অরিজিনেটস অ্যাজ ওয়েল অ্যাজ এন্ডস ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? অর্থাৎ বলছে এদের মধ্যে কোন রিভারটা অরিজিনেটও করেছে ইন্ডিয়াতে এবং এন্ডও হয়েছে ইন্ডিয়াতে। ব্রহ্মপুত্র সোর্স আমি যদি দেখি তাহলে দেখবো আনসি গ্লেশিয়ার, যেটা হচ্ছে আমাদের কৈলাস রেঞ্জ, যেটা আমাদের তিব্বতে অবস্থিত। তাহলে এটার তো সোর্স হচ্ছেই না। ইন্দাসেরও সেম, সিঙ্গি খাম্বান যেটা আমাদের কৈলাস রেঞ্জ, তাহলে এটাও হচ্ছে না। আচ্ছা, কোশি যদি দেখি, কোশি আমাদের নেপাল তিব্বত বর্ডারও সোর্স, নেপাল তিব্বত বর্ডার, তাহলে এটাও হচ্ছে না। তাহলে থাকছে কি আমাদের চম্বল। চম্বলের সোর্স যদি আমরা দেখি তাহলে কোথায় দেখবো? চম্বলের সোর্স হচ্ছে বিন্ধ্যা রেঞ্জ। আর যদি পাহাড়ের নাম বলি তাহলে সেটা হচ্ছে জানপা ভীম। ঠিক আছে, তাহলে চম্বল আমাদের ইন্ডিয়ার মধ্যে সোর্স, আর এর মাউথও যদি দেখি আমাদের সোন রিভার ইন্ডিয়ার মধ্যে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, হুইচ ভ্যালি অফ দ্য ফলোইং রিভার্স ইজ নোন টু ডিপ র্যাভাইন্স? অর্থাৎ ডিপ র্যাভাইন্স কোনটাতে দেখা যায়? এটা এর আগেও আমি আলোচনা করেছি। চম্বল রিভারে হচ্ছে ডিপ র্যাভাইন্স দেখা যায়। আজাদ সিনেমাস একটা সোর্স আমি দিয়েছিলাম এটাতে, দেখবে খুব ভালো। চম্বল হচ্ছে আমার সোনের ট্রিবিউটারি। বাকি যদি দেখি নর্মদা সোর্স আমরা আগেও দেখেছি, অমরকন্টক প্লেটু, মধ্যপ্রদেশ। আরো স্পেসিফিক বললে মৈকাল রেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, সোনের যদি সোর্স দেখি, সোনেরও সেম অমরকন্টক প্লেটু। আচ্ছা, তাপির যদি সোর্স দেখি তাহলে এই মৈকালের আগে যে পাহাড়টা আছে মহাদেব হিল, বেতুল ডিস্ট্রিক্ট অফ এমপি। ঠিক আছে, মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্ট, এবং মুলতাই স্প্রিং থেকে এটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে চম্বল। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেম দ্য রিভার হুইচ ফ্লোজ বিটুইন কেদারনাথ অ্যান্ড রুদ্রপ্রয়াগ। আচ্ছা, কেদারনাথ এবং রুদ্রপ্রয়াগের মধ্যে কে প্রবাহিত হয়েছে? আচ্ছা, একটু যদি আমি প্রয়াগ গুলো দেখে নিই তাহলে এইখানে আমি দেখবো শতপন্থ গ্লেশিয়ার। শতপন্থ গ্লেশিয়ার যেখান থেকে আমার কে উৎপন্ন হয়েছে, অলকানন্দা। আচ্ছা, এখান থেকে আছে আমাদের ধৌলিগঙ্গা, যেটা এখানে মিশেছে এবং এর নাম হয়ে যাচ্ছে কি ফার্স্ট। আমি বলেছিলাম প্রথমে বিষ্ণু দিয়ে শুরু হবে, আমাদের মহাদেব বিষ্ণু। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি আছে না, নন্দাকিনী। তাহলে এখানে কি হবে? নন্দপ্রয়াগ। তাহলে বিষ্ণু আর নন্দ চলে গেল। এরপরে আমার কি আসবে? পিন্ডারি গঙ্গা। এবং এখানে কি প্রয়াগ তৈরি করবে? না, এই প্রয়াগটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। আচ্ছা, এরপরে আমার কি আসবে? এরপরে আসবে এদিক থেকে আমাদের মন্দাকিনী। ঠিক আছে, এর সোর্স হচ্ছে কেদারনাথ হিল। আর এইটা যদি আমি দেখি শতপন্থ গ্লেসিয়ার, এটা হচ্ছে বদ্রীনাথ। ঠিক আছে, আর এইখানে যে প্রয়াগটা তৈরি করছে সেটা হচ্ছে আমাদের রুদ্রপ্রয়াগ। ওকে। আর এরপরে আসবে আমাদের যমুনা রিভার, যেটা হচ্ছে যমুনোত্রী গ্লেসিয়ার থেকে সৃষ্টি হবে। দিয়ে এইখানে যে প্রয়াগটা, সরি যমুনা রিভার নয়, আমাদের ভাগীরথী রিভার। এটা আমি একটু ভুল বলছিলাম, এটা হচ্ছে ভাগীরথী রিভার, যেটা হচ্ছে সোর্স আমরা কি বলবো? সোর্স বলবো আমরা হচ্ছে আহ ভাগীরথী রিভারের আমাদের গঙ্গোত্রী গ্লেসিয়ার। গঙ্গোত্রী গ্লেসিয়ার
তাহলে এখানে এটা হবে দেবপ্রয়াগ। তাহলে কেদারনাথ হিল এবং রুদ্রপ্রয়াগের মধ্যে আমি কাকে দেখলাম? না, কেদারনাথ এবং রুদ্রপ্রয়াগের মধ্যে আমি দেখেছি মন্দাকিনীকে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে মন্দাকিনী। চলো, what was the primary objective of construction of the Farakka Barrage? Farakka Barrage construction এর primary objective কি ছিল? Flood control in the lower Bengal, augmentation of the water supply in the Hooghly River, generation of electricity for West Bengal, inland water transport in Bihar. এটার অ্যান্সার হবে অগমেন্টেশন অফ ওয়াটার সাপ্লাই, অর্থাৎ হুগলি রিভারের ওয়াটার সাপ্লাই বাড়ানোর জন্যই কিন্তু এই আমাদের ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে। ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে আমাদের এই ধুলিয়ানের কাছে, যে গঙ্গা দুটি ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আমাদের ভাগীরথী আর একটা হচ্ছে আমাদের পদ্মা বা পদ্মা। এর ঠিক আগেই, এর ঠিক মুখটাতে এইখানে আমাদের তৈরি করা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ঠিক আছে, আর ফারাক্কা ব্যারেজের এইখান থেকেই আমার চলে যাচ্ছে হচ্ছে ফিডার ক্যানেল। আর এই ফিডার ক্যানেলের ওপর একটা ড্যাম আছে। তোমরা এটা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে অ্যান্সারটা করবে এই ফিডার ক্যানেলের ওপর ড্যামটা নাম কি। আচ্ছা ছাড়ো, আমি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে জঙ্গিপুর ব্যারেজ। ঠিক আছে, জঙ্গিপুর ব্যারেজ। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে কোনটার অরিজিনেট হচ্ছে না? বিয়াস, চেনাব, রাবি এবং সাতলেজ। আচ্ছা, সোর্স গুলো আমি দেখে নিই, তাহলেই বুঝে যাবো। বিয়াস হচ্ছে বিয়াস কুন্ড, রোহতাং পাস কোথায়? হিমাচল প্রদেশ, তাহলে এটা ইন্ডিয়ার মধ্যে। চেনাব, চেনাবের হচ্ছে বারালাসলা পাস, এটাও হিমাচল প্রদেশ হয়ে যাচ্ছে। রাবি, রাবি হচ্ছে আমাদের রোতাং পাস, কুলু হিল, এটাও হিমাচল প্রদেশ। তাহলে সাতলেজ হয়ে যাবে আমাদের অ্যান্সার, কারণ সাতলেজের সোর্স হচ্ছে আমরা জানি রাকাস্তার লেক, নেয়ার আমাদের মানস সরোবর। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। সংকোচ রিভার, সংকোচ রিভার ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন, সংকোচ রিভার কার কার মধ্যে বাউন্ডারি তৈরি করেছে? বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড। সংকোচ রিভার হচ্ছে একটা ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে, এবং এটা বাউন্ডারি ফর্ম করেছে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন মোস্ট রিভার একে বলা হয়। ঠিক আছে, ইস্টার্ন মোস্ট রিভার একে বলা হয়। গিভেন দ্য বিলো আর সার্টেন স্টেটমেন্টস অ্যাবাউট এ রিভার, অর্থাৎ এই স্টেটমেন্ট গুলো একটা রিভার সম্পর্কে বলা আছে, সেটা আমাকে বলতে হবে। ইট রেইজেস অন দ্য রাঁচি প্লেটু ইন ঝাড়খণ্ড, ইট passes through the northern part of বেতলা ন্যাশনাল পার্ক। আচ্ছা, বেতলা ন্যাশনাল পার্ক কোন স্টেটে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো। আর ইট ইজ এ ট্রিবিউটারি অফ সোন রিভার। আচ্ছা, সোন রিভারের ট্রিবিউটারি, নর্থ কোয়েল সোন রিভারের ট্রিবিউটারি। মেচি কিন্তু সোনের ট্রিবিউটারি নয়, মেচি ইজ এ ট্রিবিউটারি অফ মহানন্দা, নিচেই দেওয়া আছে দেখো মহানন্দা রিভার। মেচি একটা মহানন্দার ট্রিবিউটারি, মহাদয় রিভার এত ইম্পর্টেন্ট রিভার না। ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট আমি জানলেই, সোনের ট্রিবিউটারি হচ্ছে নর্থ কোয়েল, এটা জানলেই আমার এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এবং এই নর্থ কোয়েল হচ্ছে রাঁচি প্লেটুতে এর সোর্স, এইটুকু জেনে রাখো তাহলেই হবে। আর এইটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানিও, বেতলা ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত। সোন, নর্মদা এন্ড মহানদী অরিজিনেট ফ্রম, সোন, নর্মদা এবং মহানদী এটা একটা রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন সৃষ্টি করেছে, সেটা হচ্ছে কোথায়? অমরকন্টক প্লেটুতে। এটার অ্যান্সার হচ্ছে অমরকন্টক প্লেটু। এদিক দিয়ে গেছে হচ্ছে নর্মদা রিভার, এরকম ভাবে গেছে সোন, আর এদিকে গেছে মহানদী রিভার। ঠিক আছে, এইভাবে একটা রেডিয়াল ড্যানেজ প্যাটার্ন এখানে দেখা যায় অমরকন্টক প্লেটুতে। এটা কোথায়? এটা হচ্ছে মৈকাল রেঞ্জ, যেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। দ্য সোর্স অফ কাবেরী রিভার, কাবেরী রিভারের সোর্স কোথায়? কাবেরী রিভারের সোর্স যদি দেখি আমি, তাল কাবেরী,
ইন ব্রহ্মগিরি হিলস। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের কর্ণাটকাতে, কে আর দিয়ে ডিনোট করছি। তাহলে ব্রহ্মগিরি হিলস হিলস হচ্ছে ওর সোর্স। ব্রহ্মগিরি হিলসে আরো একটা রিভারের সোর্স আছে, সেটা হচ্ছে গোদাবরী। এটা হচ্ছে ত্রিম্বক প্লেটু, এটা হচ্ছে ব্রহ্মগিরি হিলস, ঠিক আছে। এবং দুটোই হচ্ছে আমাদের আহ, এটা হচ্ছে মহারাষ্ট্রে সোর্স, ঠিক আছে। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স ইজ কল্ড দ্য গঙ্গা অফ দ্য সাউথ? গঙ্গা অফ দ্য সাউথ কাকে বলা হচ্ছে? আচ্ছা, এইখানে একটু অসুবিধে হবে, সেটা হচ্ছে গঙ্গা অফ দ্য সাউথ। আরেকটা কোশ্চেন থাকে গঙ্গা অফ দ্য সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। গঙ্গা অফ দ্য সাউথ যদি বলে, সেটাও দক্ষিণী গঙ্গা হিসেবে ধরবে, বা এটাকে বলা হয় বৃদ্ধ গঙ্গা, ঠিক আছে। এর কারণ কি? না, এটা গোদাবরীকে বলা হয়, এর লেন্থ হচ্ছে 1465 কিলোমিটার। আচ্ছা, যেমন আমরা নর্দার্ন সাইডে দেখি, নর্দার্ন ইন্ডিয়াতে দেখি যে গঙ্গা আমাদের লংগেস্ট রিভার, 2525 কিলোমিটার যার লেন্থ। সেরকম পেনিনসুলার ইন্ডিয়া বা সাউদার্ন ইন্ডিয়াতে যদি দেখি, তাহলে গোদাবরী হচ্ছে লংগেস্ট রিভার। এই জন্য একে হচ্ছে গঙ্গা অফ দা সাউথ বা দক্ষিণী গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। আর এই গঙ্গা অফ দা সাউথ ইন্ডিয়া, এই যে টার্মটা আছে গঙ্গা অফ দা সাউথ ইন্ডিয়া, সরি, এটা অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে কাবেরীকে, ঠিক আছে। কেন? না, এর লোকাল নাম হচ্ছে পুণ্যি গঙ্গা, সরি, পুণ্যি রিভার। এর লোকাল নাম হচ্ছে পুণ্যি রিভার, ঠিক আছে। অর্থাৎ গঙ্গাকে আমরা যেমন মাতৃজ্ঞানে পূজা করি, দেবতা রূপে পূজা করি, সেরকম সাউথের মানুষেরা কাবেরী রিভারকে অ্যাজ এ হোলি রিভার বা পুণ্য অর্জনের জন্য ব্যবহার করা হয়। আমরা জানি গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হয়, সেরকম ভাবে কাবেরী রিভারও স্নান করলে ওরা, ওদের বিলিফ, ওদের বিশ্বাস যে পুণ্য অর্জন হয়। তার জন্য ওটাকে গঙ্গা অফ দ্য সাউথ ইন্ডিয়া বলা হয়, অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা, ঠিক আছে। এই দুটো একটু কনসেপ্ট ঠিক রাখলেই হবে। দ্য সিটি অফ বিজয়ওয়াড়া লাইজ অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? অর্থাৎ বিজয়ওয়াড়া শহরটা কোন রিভারের তীরে অবস্থিত? মহানদী। মহানদীর যদি আমি রিভার দেখি, তাহলে হবে রায়পুর, সম্বলপুর, কটক। এই তিনটে রিভার হচ্ছে আমাদের, তিনটে সিটি হচ্ছে আমাদের মহানদী রিভারের তীরে। আরেকটা শহর আছে পারাদ্বীপ, এটাও মনে রাখো, এটা হচ্ছে মহানদী রিভারের তীরে। তাপি রিভারের তীরে ফেমাস সিটি আমরা জানি সুরাট, একদম তাপি রিভারের মাঝেই অবস্থিত। গোদাবরীর তীরে আমি যদি দেখি, তাহলে ফেমাস সিটি হচ্ছে নাসিক, রাজামুন্দ্রি। এটা প্রচুর সাউথ মুভিতে এই সিটিটার নাম পাবে, রাজামুন্দ্রি, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, আর এই বিজয়ওয়াড়া যে সিটিটা, এটা অ্যাকচুয়ালি অবস্থিত কৃষ্ণা রিভারের তীরে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা রিভার, ঠিক আছে। বিজয়ওয়াড়া সিটি এটা কৃষ্ণা রিভারের তীরে অবস্থিত। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান সিটিজ ইজ নট লোকেটেড অন এ রিভার ব্যাংক? অর্থাৎ এর মধ্যে কোনটা রিভার ব্যাংকে অবস্থিত নয়? আগ্রা। আগ্রা আমরা জানি যমুনা নদীর তীরে অবস্থিত। ভাগলপুর, ভাগলপুর হচ্ছে গঙ্গার তীরে অবস্থিত। কানপুর, কানপুরও গঙ্গার তীরে অবস্থিত। এই ভোপাল যে শহরটা, এই শহরটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, ওটা সেরকম একটা রিভার ব্যাংক সিটি নয়, ঠিক আছে। এখানে ভোপাল হয়ে যাবে অ্যান্সার। হুইচ সিটি ইজ লোকেটেড অ্যালং মুলা মুথা রিভার ফ্রম দ্য ফলোইং? অর্থাৎ মুলা মুথা রিভারের তীরে কোন শহরটি অবস্থিত? এইখানে একটু ডায়াগ্রাম জেনে রাখো, ব্লক ডায়াগ্রাম। সেটা হচ্ছে এই গেছে হচ্ছে মুলা রিভার, এই গেছে হচ্ছে মুথা রিভার। তাহলে এটা কি বললাম আমি? মুথা, এটা হচ্ছে মুলা, ঠিক আছে। আচ্ছা, আর এইখান দিয়ে একটা রিভার গেছে, সেটা হচ্ছে ভীমা। আর এই ভীমা কার ট্রিবিউটারি?
এদিক দিয়ে যে রিভারটা গেছে সেটা হচ্ছে কৃষ্ণা। এটা একটা ব্লক ডায়াগ্রাম হিসেবে ধরতে পারো। মানে কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি হচ্ছে ভীমা, ভীমার হচ্ছে মুলা এবং মুথা, এবং এই মুলা এবং মুথা রিভারের যে কনফ্লুয়েন্স এই জায়গায় অবস্থিত সিটি হচ্ছে আমাদের পুনে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে পুনে। ক্লিয়ার? উজ্জয়ন ইজ লোকেটেড, উজ্জয়ন কোথায় অবস্থিত? অন দ্য ব্যাংক অফ রিভার চম্বল, on the bank of river Sipra, on the bank of river Godavari, on the bank of river নর্মদা। আচ্ছা, গোদাবরীর তীরে আমরা এক্ষুনি দেখলাম শহর, সেটা হচ্ছে নাসিক এবং রাজামুন্দ্রি। নর্মদার তীরে আমরা কি দেখবো? জব্বলপুর। আরো অনেক মধ্যপ্রদেশের শহর আছে, এখানে দেখতে পাবে। চম্বলের তীরে আমরা সেরকম ফেমাস শহর কিছু দেখতে পাবো না। আচ্ছা, উজ্জয়িন যে সিটিটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণা রিভারের, সরি, সিপ্রা রিভারের ব্যাংকে অবস্থিত, এবং সিপ্রা ইজ এ ট্রিবিউটারি অফ কিন্তু চম্বল রিভার। সিপ্রা কিন্তু চম্বলেরই একটা ট্রিবিউটারি, আবার চম্বল হচ্ছে আমাদের যমুনার ট্রিবিউটারি। ঠিক আছে। দ্য পৈথান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ সিচুয়েটেড, পৈথান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এইটা যদি একটু সহজ করে দিই, এইটারই আর এক নাম হচ্ছে জায়কোয়াদি প্রজেক্ট। এটা হচ্ছে কোন রিভারের তীরে, এবার তোমরা জানো, এটা হচ্ছে গোদাবরী রিভারের ওপর একটা প্রজেক্ট। ঠিক আছে। নর্মদা রিভারের ওপর তোমরা জানো ওমকারেশ্বর ড্যাম আছে, সর্দার সরোবর ড্যাম আছে, আর বলছি না আমি। আহ ঠিক আছে, যমুনা আর ব্রহ্মপুত্র তেমন ফেমাস কিছু নেই। চলো নেক্সট হচ্ছে, পারাদীপ পোর্ট ইজ লোকেটেড অন দ্য ডেল্টা অফ রিভার। এইটা আমি আগেও বলেছি। পারাদীপ পোর্ট, পারাদীপ পোর্টে হচ্ছে মহানদী রিভারের মাউথ। ঠিক আছে, এখানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে ফলস পয়েন্ট। ফলস পয়েন্টে হচ্ছে আমাদের মহানদী রিভারের মাউথ, এটা আগেও বলেছি। আচ্ছা, রিহান্দ, রিহান্দ হচ্ছে একটা ট্রিবিউটারি অফ সোন রিভার, এবং এই রিহান্দের ওপরে হচ্ছে রিহান্দ ড্যাম, যেটাকে বলা হয় সর্দার সরোবর ড্যাম। সরি, সর্দার সরোবর ড্যাম নয়, এটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। সর্দার সরোবর ড্যাম আমাদের নর্মদা রিভারের উপর, গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ঠিক আছে। আচ্ছা, বৈতরণী, বৈতরণী যে ট্রিবিউটারি অফ আমাদের ব্রাহ্মণী রিভার। এই ব্রাহ্মণী রিভারের গল্প আমি আগেও বলেছি। ব্রাহ্মণী হচ্ছে দুটো রিভারের কনফ্লুয়েন্স, একটা হচ্ছে শঙ্খ আর একটা হচ্ছে সাউথ কোয়েল। ঠিক আছে। আর এই ব্রাহ্মণীর তীরেই অবস্থিত আমাদের রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, তাই তো? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, যেটা হচ্ছে 1956-এ এস্টাবলিশ হয়েছে ওয়েস্ট জার্মানির কোলাবোরেশন, ওয়েস্ট জার্মানির কোলাবোরেশনে। ওকে। বিকানির ক্যানেল ইজ টেকেন অফ ফ্রম দ্য রিভার, বিকানির ক্যানেল কোন রিভার থেকে নেওয়া হয়েছে? বিকানির ক্যানেল অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে সাতলেজ রিভার। ঠিক আছে, সাতলেজ রিভার থেকে এই ক্যানেলটা কনস্ট্রাক্ট করা হয়েছে। এটারই আর এক নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। ওকে, চল নেক্সট কোশ্চেন, দ্য রিভার অফ হুইচ তিলপাড়া ব্যারেজ ইজ লোকেটেড। আচ্ছা, তিলপাড়া ব্যারেজ হচ্ছে আমাদের ময়ূরাক্ষী রিভারের উপর অবস্থিত, এবং এখানে আরেকটা ড্যাম আছে, সেটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম। ম্যাসাঞ্জোর ড্যাম, এটাকেই বলা হয় কানাডা ড্যাম। ঠিক আছে। এইখানে আর একটা জায়গা আছে দেখো, দামোদর। দামোদরের ওপর হচ্ছে টোটাল চারটে ড্যাম অবস্থিত, একটা হচ্ছে আইয়ার, একটা হচ্ছে পাঁচেত, আর হচ্ছে আমাদের তেনুঘাট, একটা হচ্ছে আহ, আর দিয়ে কিছু একটা নাম আছে, একবার দেখে নেবে। ঠিক আছে, আর দিয়ে কিছু একটা নাম আছে, রান্ধোয়া, ঠিক বলেছে, রান্ধোয়া ড্যাম। ঠিক আছে। আর এই দামোদরেরই একটা ট্রিবিউটারি আছে, যার নাম হচ্ছে আমাদের বরাকর। এই বরাকরের ওপর দুটো ড্যাম আছে, একটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম,
সরি, ম্যাসাঞ্জোর না, ম্যাসাঞ্জোরটা হচ্ছে আমাদের ময়ূরাক্ষী রিভার, এটা হচ্ছে মাইথন ড্যাম। আর একটা হচ্ছে তিলাইয়া ড্যাম। তাহলে তিলপাড়া ব্যারেজ এটা কিন্তু ময়ূরাক্ষী রিভারের উপর, তিলাইয়া ড্যাম এটা কিন্তু আমাদের বরাকর রিভারের উপর, মাইথন ড্যাম বরাকর রিভারের উপর, ম্যাসাঞ্জোর ড্যাম ময়ূরাক্ষী রিভারের উপর। এই দুটো একটু মনে রেখো, এটা খুব কন্ট্রাডিক্ট করে এই জায়গাটা। কৃষ্ণা রাজাসাগর ড্যাম রিজার্ভার ইজ ডেভেলপড অন, এইখানে দেখো একটা নাম আছে কৃষ্ণা রাজাসাগর। কৃষ্ণা দেখে সবাই ফার্স্ট কৃষ্ণা রিভার মনে রাখবে, কিন্তু এইটা কৃষ্ণা রাজাসাগর ড্যাম হচ্ছে আমাদের কাবেরী রিভারের উপর অবস্থিত। কৃষ্ণা রিভারের উপর যেটা অবস্থিত সেটা হচ্ছে আমাদের আলমাট্টি ড্যাম, আলমাটি হাবিবি, সেই আলমাট্টি, ঠিক আছে, আলমাট্টি ড্যাম। আর হচ্ছে আহ নাগার্জুন সাগর ড্যাম। আচ্ছা, এখানে নাগার্জুন সাগর বলতে গিয়ে আরেকটা ড্যামের কথা আমার মনে পড়লো, সেটা হচ্ছে নিজাম সাগর। নিজাম সাগর ড্যাম কিন্তু অবস্থিত হচ্ছে মঞ্জিরা রিভারের উপর। মঞ্জিরা রিভার এটা হচ্ছে গোদাবরীর একটা ট্রিবিউটারি, গোদাবরীর রাইট হ্যান্ড ট্রিবিউটারি, আরো ভালো করে বলবো, ঠিক আছে। আচ্ছা, গোদাবরীর ওপর যদি আমি দেখি পোচামপত, পাল্লাভারাম, আর একটু আগেই দেখলাম আমরা আহ জায়কোয়ালি, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, কাবেরী রিভারের ওপর যদি দেখি, কাবেরী রিভার একটা তো আমাদের দেখলাম, যে কৃষ্ণা রাজাসাগর ড্যাম, আর একটা ড্যাম আছে সেটা হচ্ছে মেত্তুর ড্যাম। আচ্ছা, এখানে আরেকটা ড্যামের কথা বলে দিই ম দিয়ে, সেটা হচ্ছে মাটাটিলা, এটা কিন্তু আবার বেতোয়া রিভারের উপর, ঠিক আছে। এই জায়গাগুলো একটু ভালো করে মনে রেখো। ওকে, চলো। On which river and in which state is the জায়কোয়াদি ড্যাম situated? আচ্ছা, জায়কোয়াদি ড্যাম আমি আগেই বলেছি, এটা হচ্ছে গোদাবরী রিভার মহারাষ্ট্রের ওপর অবস্থিত, ঠিক আছে। রাবি রিভারের ওপর যেটা অবস্থিত সেটা হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম, যেটাকে আমরা থেইন ড্যাম বলে চিনি। পেরিয়ার রিভারের ওপর দুটো ড্যাম আছে, একটা হচ্ছে আমাদের মুল্লা পেরিয়ার ড্যাম, আর হচ্ছে আমাদের ইদুক্কি ড্যাম। আর বানস রিভারের ওপর সেরকম কোনো ড্যাম নেই, একটা মনে রাখতে পারো, দাতিনওয়াড়া ড্যাম, ঠিক আছে। चलो, आज के लिए इतना ही। थैंक यू एवरीवन, होप यू एंजॉयड द सेशन। थैंक यू वेरी मच।